হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে আমরা এসেছি নতুন আরেকটি রিপোর্ট নিয়ে, যা যা এই বর্তমান যুগের খুবই একটি মেজর ইস্যু হিসেবে দাঁড়িয়েছে, ড্রাগ এডিকশন। হ্যাঁ, যা ক্লার্কশিপ, মেন্স বা কেপিএসআই, ডাব্লিউপিএসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক রিপোর্টটা। তো রিপোর্টার আমরা একটা নাম দিয়েছি, ড্রাগ এডিকশন এ গ্রোয়িং ম্যানাস অ্যামাং ইউথ। অর্থাৎ ড্রাগ এডিকশন একটি একটি ক্রমবর্ধমান ম্যানাস, অর্থাৎ ভয়ঙ্কর সমস্যা অ্যামাং ইউথদের মধ্যে বা যুব সমাজের মধ্যে। খুবই সুন্দর একটা নাম, বাই স্টাফ রিপোর্টার, কলকাতা। একটা ডেট দিয়ে দেবে, পরীক্ষার ডেট বা যে কোনো একটা ডেট। তারপর রিপোর্টটা আমরা শুরু করব। ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম এ মেজর স্পেশাল প্রবলেম ইন ইন্ডিয়া। না, ড্রাগ এডিকশন একটি মেজর সোশ্যাল প্রবলেম হিসেবে শুরু হয়েছে ভারতে, সাইলেন্টলি ডেস্ট্রয়িং দ্য লাইভস অফ ইয়ঙ্গার জেনারেশন। যা যা নীরবে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। What often started as an experiment or fun is now turning into a dangerous habit for thousands of teenagers and college students. অর্থাৎ যেটা একটি মজা বা এক্সপেরিমেন্টের মতো হিসেবে শুরু হচ্ছে, কিন্তু টার্নিং ইন্টু ডেঞ্জারাস, কিন্তু সেটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মজে যাচ্ছে, একটা হ্যাবিট হয়ে যাচ্ছে একটা, ফর থাউজেন্ড অফ টিনেজার্স, হাজার হাজার কিশোর এবং কলেজ স্টুডেন্টদের মধ্যে। ফার্স্ট আমরা দিলাম ইন্ট্রো একটা এটা নিয়ে। হ্যাঁ, নেক্সট আমরা যাব নেক্সট স্লাইডে। দ্য রিজন ফর দিস রাইজ ইজ অ্যাডিকশন আর মেনি। অর্থাৎ এই আসক্তি বৃদ্ধির যে কারণ, সেটা বিভিন্ন কারণে হচ্ছে। যেমন দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ পিয়ার প্রেসার। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে পিয়ার প্রেসার, অর্থাৎ বন্ধুদের মধ্যে চাপ দেওয়া। এক বন্ধু আরেক বন্ধুকে চাপ দিচ্ছে যে চলো খাই, চেক করে দেখি। হোয়ার ফ্রেন্ড ফোর্স আদার টু ট্রাই ড্রাগস জাস্ট টু লুক কুল। অর্থাৎ এক বন্ধু অন্য বন্ধুকে জাস্ট কুল প্রমাণ করতে গিয়ে এটির প্রতি আসক্ত হচ্ছে। হাই স্ট্রেস হাই স্ট্রেস রিলেটেড টু এক্সাম, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফ্যামিলি প্রবলেম অলসো পুশেস ইয়ং পিপল টুয়ার্ডস young young people towards, সরি, হাই স্ট্রেস রিলেটেড টু এক্সাম, হ্যাঁ, পরীক্ষার চাপ বা আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফ্যামিলি প্রবলেম অলসো পুশেস, বা ফ্যামিলি ইস্যু, হ্যাঁ, বাচ্চাদেরকে বা কিশোরদেরকে ঠেলে দিচ্ছে এই মাদক আসক্তির দিকে। ইন মেনি কেসেস ইজি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস নিয়ার স্কুল অ্যান্ড কলেজেস মেক দ্য সিচুয়েশন ওর্স। আবার বিভিন্ন ক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে সহজেই পেয়ে যাওয়া এই ড্রাগসগুলি আরও সিচুয়েশনটাকে খারাপ করছে। দ্য কনসিকুয়েন্সেস আর ডিভাস্টিং, অর্থাৎ পরিণতি ধ্বংসাত্মক। অ্যাডিকশন রুইন্স দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য ইউজার। এই যে আসক্তি, এটা ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে ধ্বংস করে দিচ্ছে যারা ইউজ করছে তাদের, অর্থাৎ ইউজারদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে নষ্ট করে দিচ্ছে। ইট এফেক্টস দেয়ার মেমোরি অ্যান্ড অ্যাবিলিটি টু স্টাডি। এটির এফেক্ট ফেলছে কোথায়, না তাদের মস্তিষ্ক এবং যে যে পড়াশোনার যে এবিলিটি অর ওয়ার্ক বা কাজের উপর এটা এফেক্ট ফেলছে। ওয়ান্স দ্য মানি রানস আউট, ম্যানি অ্যাডিক্টস টার্ন টু ক্রাইম সাচ এজ থেফট অর বাই ড্রাগস। অর্থাৎ অর্থের অভাবে অনেক আসক্ত ব্যক্তি টার্ন টু ক্রাইম, অর্থাৎ তারা অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, সাচ এজ, যেমন থেফট মানে চুরি, টু বাই ড্রাগস কেনার জন্য। These habits not only destroy the individual but also bring shame and financial ruins to their family. এই অভ্যাস শুধু তাদের শুধু নিজেকেই শেষ করছে না, বাট অলসো ব্রিং সেম, একটি লজ্জার পরিস্থিতি সৃষ্টি করছে এবং ফিনান্সিয়ালি ধ্বংস করে দিচ্ছে তাদের ফ্যামিলিকে। নেক্সট স্লাইডে যাব, শেষ স্লাইড আমাদের এটাই। ডক্টর সে দ্যাট প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। চিকিৎসকদের মতে চিকিৎসার চেয়ে প্রতিরোধেই সর্বোত্তম উপায়। Parents need to be more friendly and vigilant
উইথ দেয়ার চিলড্রেন। অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সতর্ক সম্পর্ক বজায় রাখা। স্কুল অ্যান্ড কলেজেস মাস্ট অর্গানাইজ অ্যাওয়ারনেস ক্যাম্প। স্কুল এবং কলেজের উচিত নিয়মিত সচেতনতামূলক শিবির আয়োজন করা। ফাইনালি, দ্য পুলিশ মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশন টু স্টপ দ্য সাপ্লাই অফ ড্রাগ। এর পাশাপাশি প্রয়োজন মাদক সরবরাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ। এটি সহজ সরল ভাষায় লেখা একটি রিপোর্ট। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।